দেখ এই অঙ্কটা লাস্ট ইয়ার পরীক্ষায় এসেছিল, জেনারেলে এসেছিল, ঠিক আছে তো? লাস্ট ইয়ার পরীক্ষায় জেনারেলে এসেছিল। এটা কবে এসেছিল? 2024। হ্যাঁ, আগের বছর জেনারেলে এসেছিল, ঠিক আছে তো? স্যার গুপ্তা তো এটা হ্যাঁ হ্যাঁ, দেখ এখানে কি ছিল, কোশ্চেন কেমন এসেছিল, বলছিল রাইট আ শর্ট নোট অন শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। জানিস তো আগের বার পরীক্ষা কেমন দিয়েছিল? বলেছিল যে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের উপর একটা থিওরি লেখো 3 নাম্বার। পারবো তো টেক্সট থিওরি ব্যাস শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস ওই আছে আমার কাছে বলছে, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস এর উপর একটা থিওরি লেখো 3 নাম্বারে দিয়েছিল পরীক্ষায়, ঠিক আছে তো? আচ্ছা, এবার অঙ্ক দিয়েছিল, একটা অঙ্ক দিয়েছিল, কি বলেছিল? একটা হাউস দিয়েছে আর একটা গোল্ড দিয়েছে, একটা হাউস দিয়েছে আর একটা গোল্ড দিয়েছে। বলছে 25 October 2023 মিস্টার গুপ্তা সোল্ড হিজ রেসিডেন্সিয়াল হাউস ফর ₹4,60,000। তার মানে 23-24 সালে মিস্টার গুপ্তা একটা বাড়ি বেচে দিয়ে 4,60,000 দিয়ে, সেই বাড়িটা কিনেছিল কবে? দেখ 14-15তে বাড়িটা কিনেছিল, তাহলে বেচেছে 23-24, 23-24 ইন্ডেক্স দিয়েছে, কিনেছিল 14-15, 14-15 ইন্ডেক্স দিয়েছে, ঠিক আছে? এবং বাড়িটা বিক্রি করার জন্য খরচা করতে 24,000 টাকা, ঠিক আছে? হি পারচেস রেসিডেন্সিয়াল হাউস, বাড়িটা কিনলো, কিনে বাড়িটা বেচলো, পরে আবার নতুন একটা বাড়ি কিনেছে, পরে নতুন আবার একটা বাড়ি কিনেছে। এইটাই তো শেখানোর জন্য অঙ্কটা করালাম। এক্সামশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে তো? কবে বাড়ি কিনেছে? 20-1-24, মানে 23-24-এ 3 লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনেছে। হি পারচেস গোল্ড অন 5th April 2022 ফর ₹3,20,000, ঠিক আছে? আর একটা পয়েন্ট দিয়েছে, সে গোল্ড কিনেছে 3,20,000 টাকা দিয়ে 22-23-এ, এবং গোল্ডটা বিক্রি করে দিয়েছে কবে? 23-24-এ, ঠিক আছে তো? 22-23-এ কিনে 23-24-এ বেচে দিয়েছে 5 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? বলছে তুমি এই অঙ্কটা করে দাও, প্রথমে একটা একটা করে করবো, প্রথমে রেসিডেন্সিয়াল হাউস করবো, শেষ হবে তারপর গোল্ড করবো। এই অঙ্কটা আগের ভাবে পরীক্ষায় এসেছিল, হাউস করার জন্য 5 নাম্বার ছিল, গোল্ড করার জন্য 2 নাম্বার ছিল। তো ইজি অঙ্ক দিয়েছিল, আর এরকমই ইজি ইজি অঙ্কই পরীক্ষায় থাকে। অনার্স করলেও বুঝতে পারবি। অনার্স আর জেনারেলের মধ্যে খুব একটা হিউজ ডিফারেন্স থাকবে না, মানে এই চ্যাপ্টারের কথা যদি বলি আমরা। তো দেখ, দাগ কাট, ঠিক আছে? এখানে লিখছি রেসিডেন্সিয়াল হাউস, প্রথমে লিখবো, প্রথমে লিখ রেসিডেন্সিয়াল হাউস, ঠিক আছে? রেসিডেন্সিয়াল হাউস কি লিখবো? প্রথমে লিখবো সেল কনসিডারেশন, প্রথমে লিখবো সেল কনসিডারেশন, লেখ সেল কনসিডারেশন, প্রথমে লিখবো সেল কনসিডারেশন। তো কি বলছে, হাউসটা বেচে কত পেয়েছি? হাউসটা বেচে পেয়েছি 4,60,000, লেখ সেল কনসিডারেশন 4,60,000, 4,60,000, ঠিক আছে? তারপর কি লিখবো? মাইনাস দিয়ে লিখবো এক্সপেন্সেস অন সেল, মাইনাস দিয়ে লিখবো এক্সপেন্সেস অন সেল, ঠিক আছে? এই বাড়িটা বেচার জন্য কত খরচা করতে হয়েছে? দেখ কত খরচা করতে হয়েছে বাড়িটা বেচার জন্য, বলে দিয়েছিল 24,000 টাকা, তাই তো? 4,60,000 থেকে 24,000 টাকা বাদ দেবো, তাহলে 4,60,000 থেকে 20 বাদ দিলে 4,40,000, 4,36,000, যেটা বেরোলো তাকে বলা হয় নেট সেলস, যেটা বেরোলো তাকে বলা হয় নেট সেলস, ঠিক আছে? বুঝতে পেরেছি এত অব্দি? এটা তো নর্মাল ব্যাপার, এগুলো কোনো ব্যাপার নেই, আমরা যখন বেসিক ক্লাস করেছিলাম এগুলো বলেছিলাম নেট সেলস। এইবার জাস্ট একটু কোশ্চেনটা পড়ে নে, তাহলে বুঝতেও পারছি, অত বেশি বলতে হবে না। বাড়িটা 14তে কিনে 23-এ বিক্রি করেছে, মানে লং টার্ম, বাড়ির মেয়াদ কত? 2 বছর, তার মানে লং টার্ম, ঠিক আছে তো? আর লং টার্মের ক্ষেত্রে কি আসে? ইন্ডেক্স আসে, তাই লিখবো কি, মাইনাস দিয়ে লেখ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, মাইনাস দিয়ে লেখ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ঠিক আছে? কি লিখলাম? মাইনাস দিয়ে লিখবো কি, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। এই ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কি করে বের করতে হয় শিখিয়েছিলাম। বাড়িটা কিনেছিলাম কত টাকা দিয়ে, দেখতে হবে বাড়িটা কেনা হয়েছিল কত টাকা দিয়ে, দেখতে হবে বাড়িটা কেনা হয়েছিল কত টাকা দিয়ে, দেখতো বাড়িটা কেনা হয়েছিল 1,21,000 টাকা দিয়ে, ঠিক আছে? 1,21,000 লিখলাম, ইনটু ইনটু আমরা কি শিখেছিলাম? ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কি করে বের করতাম, মনে আছে নিশ্চয়ই? উপরে কি লিখতাম? যে বছর বিক্রি করেছো সে বছরের ইন্ডেক্স, বল যে বছর বিক্রি করেছে সে বছরের ইন্ডেক্স কত? 348, ঠিক আছে? যে বছর বিক্রি করেছি কোন বছর? 23-24। দেখ নিচে দেখ, অঙ্কে বলেছে, দেখ 23-24 ইন্ডেক্স কত ছিল? 348, ঠিক আছে তো? তো যে বছর বিক্রি করেছে সে বছর ইন্ডেক্স কত? 348, উপরে 348, ডিভাইডেড বাই যে বছর কিনেছি, যে বছর কিনেছি কোন বছর বল? 12-8-14, মানে 14-15, 14-15 ইন্ডেক্স কত ছিল দেখ? 240। তাহলে এটা ক্যালকুলেট করব, এটা কখন, তো ইন্ডেক্স কখন করতে হয়? যদি লং টার্ম থাকে, ঠিক আছে? মনে রাখতে হবে। তাহলে কর 1,21,000 ইন্টু 348 বাই 240 করে দেখি। খুব সোজা চ্যাপ্টার, পরীক্ষা হলে কি আগে এই সমস্ত অঙ্ক করতে হয়, ইজি চ্যাপ্টার।
এই চ্যাপ্টার 10 মার্কস থাকবে তো। 1,21,000 ইন্টু 348 ডিভাইডেড 1,21,000 ইন্টু 348 ডিভাইড বাই 240 কত হচ্ছে দেখে নে তো। আমার বেরোলো 1,75450 দেখে নে তো। বাদ দিয়ে কত বেরোচ্ছে দেখি। 436,000 মাইনাস 1,75450 কত হচ্ছে 2,60,550। হুম। এটাকে কি বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। লেখ বলবো সব বলবো একটু দাঁড়া। লং টার্ম ক্যাপিটাল গেইন যেটা বেরোলো তাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। যেটা বেরোলো তাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল যেটা বেরোলো তাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে লং টার্ম ক্যাপিটাল গেইন কি করে বেরোলো, বেরিয়ে গেল। এইবার দেখ হয়তো তোদের আগের ক্লাসে যে অঙ্কগুলো অফলাইনে করালাম এটা বলা হয়নি, সেটা কি জানিস তো, এই ক্যাপিটাল গেইন চ্যাপ্টারে এক্সামশন পাওয়া যায়। এক্সামশন পাওয়া যায় কোন কোন সেকশনে আমাদের সিলেবাসে এক্সামশন যেগুলো করলে কভার আপ হয়ে যাবে সেটা বলেছি। আমাদের যেগুলো দরকার সেটা কি 54 এর এক্সামশন জানতে হবে তোকে, ঠিক আছে তো। 54F জানতে হবে আর 54EC, এই তিনটে জানলেই তোর সিলেবাসটা কভার হয়ে যাবে। তিনটে সেকশন কি কি বললাম, 54 কি বললাম বল, 54 জানতে হবে, 54F জানতে হবে, 54EC জানতে হবে। আমি তাও বলেছি, গল্পগুলো সুন্দর করে বলে দিচ্ছি। কি? আস্তে একটু শোন, কথা বলিস না, শোন, বলুন। ঠিক আছে তো। এই 54EC, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম এখনো পর্যন্ত সিইউতে যত অঙ্ক এসেছে সব 54 আর 54F এসছে, ঠিক আছে। 54EC 2021 সালে থিওরি এসেছিল, 2023 সালে 54ECর উপর অঙ্ক দিয়ে দিয়েছিল, ঠিক আছে তো। তো আমরা সব শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি বলেই দিলাম 54ECর উপর কবে অঙ্ক এসেছিল, 2023 সালে এসেছিল অনার্সে। অনার্সে এসেছিল 2023 অনার্সে। তার আগে 21 সালে থিওরি দিয়েছিল। মানে থিওরি না জানলে তো অঙ্ক করা যায় না। এবার আমি তোকে পড়াবো, এখন পড়িয়ে দিচ্ছি। আগে তোকে 54টা পড়িয়ে দিই, নাহলে তুই অঙ্কটা করবো কি করে। আগে 54 থিওরিটা পড়িয়ে দিই, 54 কি বলা আছে, ঠিক আছে তো। আমি একটু থিওরিটা পড়িয়ে দিচ্ছি, বেটার হবে। পেজ নাম্বারটা একটু মেন পেজে চলে আয়, আমি বলছি পেজ নাম্বার কত ছিল। স্যার এই তো পেজ নাম্বার 243, পেজ নাম্বার 243, ঠিক আছে, পেজ নাম্বার 243। এই থিওরি একটু পড়ে নে, হ্যাঁ। তাহলে অঙ্ক করতে গেলে 54 আর 54F এর অঙ্ক কখনো আটকাবে না, কখনো আটকাবে না। 54 এ কি বলা আছে দেখে নে। এক্সেমশন আমি কি বললাম, ক্যাপিটাল গেনে এক্সেমশন পাওয়া যায় 54 এর আন্ডারে মোটামুটি যতগুলো থাকে সবকিছুরই এক্সেমশন পাওয়া যায়। কিন্তু আমাদের সিলেবাস যেগুলো আসে সেটা তো খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে যে কোনগুলো আসে। 54 আসে, 54 ম্যাক্সিমাম এই দুটো আসেই, মানে এই দুটো তোকে ভালো করে দিতে হবে। 54F 54EC করবো না, অবশ্যই করবো, কিন্তু ওটা রিসেন্ট এসছে, ঠিক আছে। আগে 54টা করছি, 54টা করে নি। কি বলছে দেখ, কারা এলিজিবল 54 এর জন্য, এলিজিবল কারা, 54 এর জন্য এলিজিবল কারা। হ্যাঁ ভাই, 54 এর জন্য এলিজিবল কারা, দেখ বলেছে 54 এর জন্য এলিজিবল হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। 54 এর জন্য এলিজিবল কারা, ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল এলিজিবল, এইচইএফও এলিজিবল। 54 এর জন্য এলিজিবল কারা, দুজনেই, ঠিক আছে, দুজনেই, এরা দুজনেই এলিজিবল। মানে 54 কারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 54 কারা অ্যাপ্লাই করতে পারে, মানে এর বেনিফিটটা কারা নিতে পারবে, ইন্ডিভিজুয়াল মানে আমরা বা এইচইএফ নিতে পারে, ঠিক আছে। 54F থাকে। অ্যাসেট ট্রান্সফার, এইটা খুব ভাইটাল, ওই কে এলিজিবল না জানলেও হয়ে যাবে। দেখ এইচএফ মানে কি বেশ? এই যে হিন্দু আনডিভাইড ফ্যামিলি, অ্যাসেট ট্রান্সফার মানে কি 54, এই যে এখন যে অঙ্কটা পড়াচ্ছি এটার এক্সাম্পল 54, একদম বেস্ট এক্সাম্পল। কারণটাকে একদম আমি আমার ভাষায় তোকে বলে দিচ্ছি। বাড়ি বেচে যদি তুই আবার বাড়ি কিনিস, সেটা 54 এ আসবে। কি বললাম বুঝতে পারলি? দেখ এখানে লেখা আছে, দেখ অ্যাসেট, এখানে কি লেখা আছে, অ্যাসেট ট্রান্সফার, মানে অ্যাসেট ট্রান্সফার বুঝতে পারছিস তো। কোন অ্যাসেট ট্রান্সফার, ক্যাপিটাল গেনে তো বলবে অ্যাসেট ট্রান্সফারের কথাই বলবে। কি অ্যাসেট ট্রান্সফার, কি লিখেছে এখানে, রেসিডেন্সিয়াল হাউস ট্রান্সফার।
মানে বাড়ি বেচে। কি বললাম? বাড়ি বেচে। কিন্তু দেখ 54 এফ এ কি লেখা আছে দেখ, এনি অ্যাসেট আদার দ্যান হাউস। তুই যে কোনো বাড়ি বেচতে পারিস, মানে সরি যে কোনো অ্যাসেট বেচতে পারিস, কিন্তু বাড়ি নেওয়া যাবে। বুঝতে পারলি তো? ডিফারেন্সটা বুঝতে নেই, এই ডিফারেন্স বুঝলেই তুই মোটামুটি বুঝে যাবি কোথায় 54 অ্যাপ্লাই হবে আর কোথায় 54 এফ অ্যাপ্লাই হবে। তাহলে আবার বলছি 54 কোথায় অ্যাপ্লাই হবে? বাড়ি বেচে যদি নতুন করে আবার বাড়ি কিনিস, তাহলে 54। স্যার 54 এফ কোথায়? আমি তোকে একটা সিম্পল একটা এক্সাম্পল বলছি। বাড়ি বেচে যদি শেয়ার কিনিস, বাড়ি বেচে এখানে কি বলেছে যা একটু এনি অ্যাসেট আদার দ্যান আচ্ছা, মানে কি বলছে এখানে? এখানে এনি অ্যাসেট যে কোনো অ্যাসেট হতে পারে আদার দ্যান হাউস। এখানে প্রথমটা কি বলছে? 54 বলছে হাউস বেচতে হবে। এখানে পয়েন্টটা বলেছে অ্যাসেট ট্রান্সফার মানে কি, কোন অ্যাসেট বেচতে হবে। ট্রান্সফার তার মানে মানে কি একই? ট্রান্সফার মানে সেল, ঠিক আছে তো? 54 বলছে যে 54 এ বলছে যে তোমাকে বাড়ি বেচতে হবে। 54 এফ এ বলছে বাড়ি ছাড়া যে কোনো জিনিস বেচো, শেয়ার বেচো, গোল্ড। যে কোনো জিনিস বেচো, শেয়ার, গোল্ড। তার মানে এই পয়েন্টটা তোকে বুঝতে হবে। এরপরে যখন অঙ্কগুলো করবি তখন এইগুলো মাথায় রাখতে হবে। তাহলে কি বুঝতে পারলি? 54 এ কি বলেছে? কি বেচতে হবে? বাড়ি বেচতে হবে, মানে হাউস বেচতে হবে। আর 54 এফ এ কি বলেছে? বাড়ি ছাড়া যা খুশি বেচো, কোনো সমস্যা নেই। এইগুলো প্রথম প্রথম পয়েন্ট তোকে কি করে বুঝতে পারবি এখানে 54 হবে না? তোকে পরীক্ষায় লিখে দেবে না 54, এক্সামিনেশন লিখেই দেবে না, তোকে বুঝে নিতে হবে কোশ্চেন পড়ে এখানে 54 হবে না 54 এফ হবে। তাহলে কি করে বুঝতে পারলি 54 হবে না 54 এফ হবে? এই অঙ্কে কি বলেছে? কি বেচেছিস? তাহলে এখানে 54 অ্যাপ্লাই, ঠিক আছে? বাড়ি তো কিনলাম আবার। না ঠিক আছে না, মানে বাড়ি কিনলি কি করে? তোর বাড়ি বেচে তো আবার নতুন করে একটা বাড়ি কিনেছিস, আচ্ছা, বাড়ি বেচে আবার নতুন করে বাড়ি কিনেছিস। তাহলে এখানে 54 বলছে তোমাকে বাড়ি বেচতে হবে। তো ঠিক আর আছে। 54 এফ এ কি বলছে? তুমি শেয়ার বেচো, শেয়ার। শেয়ার, গোল্ড, যা খুশি বেচো। 54 এফ এ বলছে তুমি বাড়ি ছাড়া যে কোনো জিনিস বেচতে পারো, ঠিক আছে? তার শেয়ার বেচলি, বেচে আবার নতুন বাড়ি কিনবি। তাহলে ওটা হবে। ও আচ্ছা। এটা বুঝতে হবে, যত আস্তে আস্তে পড়বে তো বুঝতে পারবি, লাইনটা মানে বুঝতে হবে। আর একটা কথা, এইখানে তুই এই মানে কন্ডিশন করে ভালো করে পড়ে রাখ। অঙ্ক তো করাই, অঙ্ক করার কোনো ব্যাপার, থিওরিটিক্যাল কনসেপ্ট ভালো করে পড়তে হবে। এবার বলছে পিরিয়ড অফ হোল্ডিং অফ অ্যাসেট ট্রান্সফার, লং টার্ম ক্যাপিটাল। 54 কি বলছে? লং টার্ম ক্যাপিটাল হতে হবে। আর 54 এফ এ কি বলছে? লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট শুড নট ওন মোর দ্যান ওয়ান রেসিডেন্সিয়াল হাউস। আর একটা কথা বলে দিচ্ছি, এখানে কি বলেছে? অতটা ইম্পর্টেন্ট নয়, তবু বলছে 54 বলছে লং টার্ম ক্যাপিটাল হতে হবে, আর 54 এফ এ বলছে লং টার্ম তো হতেই হবে। অ্যান্ড এসএসসি শুড নট ওন মোর দ্যান ওয়ান, মানে এসএসসির একটার বেশি বাড়ি থাকা চলবে না, এটা বলেছে। অতটা ইম্পর্টেন্ট নয়, এটা থিওরি লিখতে গেলে ইম্পর্টেন্ট। অঙ্ক করার জন্য কি জানা জরুরি? তোকে অঙ্ক করার জন্য জানতে হবে 54 এ কি? 54 এ বাড়ি বেচতে হবে, বাড়ি বেচে বাড়ি কিনবো। 54 এফ এ কি? বাড়ি বাড়ি ছাড়া যা কিছু বেচে, বাড়ি ছাড়া যে কোনো অ্যাসেট বেচে তুই বাড়ি কেন। এটাই মেন তোর বোঝার জন্য। হ্যাঁ, তোকে যদি পরীক্ষায় থিওরি লিখতে দেয় তখন এই পুরো গোটা তুলতে হবে, তোকে যদি অঙ্ক করতে দেয় এত জানার দরকার নেই। আচ্ছা, এরপরে যেটা মেন জিনিস সেটা কি বলতে? এক্সেমশন, খুব ভাইটাল। মানে এখানে ভাইটাল, তুই মার্ক করে নিতে পারিস কোনটা ভাইটাল। এই সেকেন্ড পয়েন্ট আর ফোর্থ পয়েন্ট মারাত্মক ইম্পর্টেন্ট, সেকেন্ড আর ফোর্থ পয়েন্ট, ঠিক আছে তো? ফোর্থ পয়েন্ট কি বলেছে? 54 এ তুই এক্সেমশনটা নিবি না, কত টাকা এক্সেমশন হবে, এক্সেমশনের অ্যামাউন্টটা কত হবে, ঠিক আছে? কত এক্সেমশন হবে অ্যামাউন্ট? তোর লং টার্ম ক্যাপিটাল গেইন, তোর যে অঙ্কে যে লং টার্ম ক্যাপিটাল গেইন বেরোবে, আর তুই যে বাড়ি কিনছিস, নতুন যে একটা বাড়ি কিনছিস, হুইচ ওয়ান ইজ লোয়ার। আবার বলছি এইখানে অঙ্কটা দেখলে তুই বুঝতে পারবি। এই অঙ্কে পার্টিকুলার, এই অঙ্কে এখন যে অঙ্কে তুই যে বাড়ি বেচে নতুন যে আবার বাড়ি কিনলি, কত টাকা দিয়ে বাড়ি কিনলি? নতুন যে বাড়ি কিনলি কত টাকা দিয়ে বাড়ি কিনলি? 30 লাখ 3 লাখ। 3 লাখ টাকা দিয়ে নতুন বাড়ি কিনলি। কত টাকা দিয়ে বল দেখি? পায়েল, কত টাকা দিয়ে বাড়ি কিনলি? নতুন বাড়ি দেখ, নতুন যে বাড়ি কিনলি দেখ, একদম পেজ নাম্বার যা চলে যায় 302 পাতায়, নতুন যে বাড়ি কিনলি সেটা 3 লাখ। 3 লাখ টাকা। নতুন বাড়ি কিনলি 3 লাখ টাকা দিয়ে। আর তোর অঙ্কের লং টার্ম ক্যাপিটাল গেইন কত বেরিয়েছিল বল? 560। 2,60,550 লং টার্ম ক্যাপিটাল গেইন। তুই কোনো ছোট কোনটা? তাই নীল আসবে। অ্যান্সার নীল হবে, বাট তোকে বুঝতে হলো ব্যাপারটা। তাহলে এখানে কি লিখবি? এখানে লিখবি মাইনাস দিয়ে লিখবি কি? এক্সেমশন লিখবি, এক্সেমশন। তাহলে দেখলি তোর পরীক্ষা কিন্তু বলেই যায়নি এক্সেমশন, তোকে বুঝে নিতে হলো। এক্সেমশন আন্ডার সেকশন 54। মানে মেন এই জিনিসটা মনে রাখতে হবে, অ্যাসেট ট্রান্সফার। এবার লিখে দেবো, লিখতে তো হবে কি? আরে তুই, কারণ এই ব্যাপারটা লিখতে হবে। কি লিখবো? লেখ পারচেস অফ নিউ হাউস, লেখ পারচেস অফ নিউ হাউস, লেখ পারচেস অফ নিউ হাউস, লেখ পারচেস অফ নিউ হাউস or purchase of new house or purchase of new house or
লং টার্ম ক্যাপিটাল গেন অর লং টার্ম ক্যাপিটাল গেন, কি লিখবো? হুইচ এভার ইজ লোয়ার। তাহলে 54 পুরো মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, হ্যাঁ এটাই 54, পুরো মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে এটাই 54, যতগুলো অঙ্ক করবি না 54 দিলে না না আটকায়। লং টার্ম ক্যাপিটাল গেন হুইচ এভার ইজ লোয়ার, লেখ হুইচ এভার ইজ লোয়ার। তাহলে বল 54 কি বললাম, কি বেস 54 এর রুল কি বলেছে, কি বেচতে হবে? বাড়ি বাড়ি বেচতে হবে, বাড়ি বেচে বাড়ি কেন। এক্সামশনের রুল কি? যত টাকা লং টার্ম ক্যাপিটাল গেন আর নতুন যে বাড়ি কিনছো দুটোর মধ্যে যেটা ছোট, দুটোর মধ্যে যেটা ছোট, ব্যাস এইটুকুই তো মনে রাখতে হবে, আর তো কিছু মনে রাখতে হবে না, ব্যাস অঙ্ক হয়ে গেল। অঙ্ক হয়ে গেল, কত হলো দুটোর মধ্যে ছোট? 2,60,550, অ্যান্সার হলো নীল। এটা বোঝা গেল? কে রে? তাহলে তুই লাস্টে কি লিখবি? ট্যাক্সেবল এলটিসিজি নীল। কি লিখবি? ট্যাক্সেবল এলটিসিজি নীল। এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেন। বুঝতে পারলি তো? হ্যাঁ আমি আবার বারবার বলছি, তোর পরীক্ষায় যে অঙ্ক আসবে এক্সেমশন আসবে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম এক্সেমশন দেবেই দেবে, এক্সেমশন দেবে, তোকে এক্সেমশন ক্লিয়ার রাখতে হবে। আগের অবধি তো ইজি কিছু ছিল না, এক্সেমশন ক্লিয়ার করতে হবে। বুঝলি এটা? আচ্ছা এইগুলো বলে দেবে না না হ্যাঁ বলছি সব একটা একটা করে সবার অ্যান্সার দিচ্ছে। ট্যাক্সেবল এলটিসিজি নীল। হ্যাঁ তুই কি বললি বল? স্যার বলছি এখানে টাইম লিমিটটা কি বলেছে বুঝতে পারছি টাইম লিমিট বলে দিচ্ছি। অঙ্কটা দেখে নে, অঙ্কটা দেখে নে। অঙ্ক ক্লিয়ার তো? তোর কি ডাউট আছে অঙ্ক নিয়ে? না না দেখে নে। অঙ্ক নিয়ে ডাউট থাকলে এক্সামশন দেখে নে, এক্সামশন দেখে নে, এক্সামশন বুঝতে অসুবিধা হলে দেখে নে। ঠিক আছে তো? এক্সামশন বুঝতে অসুবিধা হলে দেখে নে। আচ্ছা এখানে কি বলেছে, এখানে কি বলেছে দেখ, টাইম লিমিট জানতে এলি, টাইম লিমিট এটা মানে মেনলি অঙ্ক করতে খুব একটা কাজে লাগবে না, থিওরিতে খুব কাজে লাগবে, বাট আমি অঙ্ক বলে দিচ্ছি। এটা লিখেছে কি বলে, টাইম লিমিট ফর পারচেস অর কনস্ট্রাকশন। আজকে তুই যে বাড়িটা বেচলি, বাড়ি বেচে তো লং টার্ম ক্যাপিটাল গেইন হলো। তাহলে আজকে ধর, আজকে এটা কোন সাল, ধর আজকে ধর এটা 24 সাল, বাড়ি বেচলি। এবার বাড়িটা কিনবি কবে? এই টাকা দিয়ে তো বাড়ি কিনছিস, কবে কিনছিস, কতদিন তার জন্য এক্সটেনশন পিরিয়ড দিয়েছি, এটা বলেছে কতদিন। এখানে কি বলেছে? উইদিন 1 ইয়ার বিফোর অ্যান্ড 2 ইয়ার আফটার। ঠিক আছে? এই টাইম লিমিটটা বলেছে। ঠিক আছে? মানে 1 ইয়ার, যে টাকাটা পেলাম সেটা দিয়ে যে আবার বাড়িটা কিনবো হ্যাঁ তার টাইম লিমিটটা দিয়েছে, টাইম লিমিটটা এটা মাথায় রাখতে হবে। 1 ইয়ার বিফোর অ্যান্ড 2 ইয়ার আফটার। ঠিক আছে? অর কনস্ট্রাকশন যদি করো তাহলে 3 বছর। ঠিক আছে যদি বাড়িটা তৈরি করো তাহলে 3 বছর। দেখবি অনেকে কেউ বাড়ি কেনে ডাইরেক্ট ফ্ল্যাট কিনে নিল, এবার কেউ নিজে না আমি একটা নিজে বাড়ি তৈরি করবো। হুম ঠিক আছে তো? তো তাদের জন্য একটা টাইম লিমিটটা দিয়েছে। ঠিক আছে? তো এরকম কত মানুষ আছে, কত মানুষ এই বাড়ি তো নিজের থাকে না, নিজের বাড়িটা বেচে দেয়, বেচে দিয়ে নতুন বাড়ি কেনে। ঠিক আছে? নতুন বাড়ি কেনে, এবার তার বাড়ি বেচলে সরকার বলবে আমাকে ট্যাক্স দাও, সরকার বলবে আমাকে লং টার্ম ট্যাক্স দাও, 20% ট্যাক্স দাও। এবার তখন তো আমি তো গভর্নমেন্টকে যে এক্সপ্লেন করতে পারি যে না আমি তো বাড়ির টাকা দিয়ে আমি অন্য কিছু করিনি, আমি এই বাড়িটা বেচে এখানে থাকতে ইচ্ছা করছে, বাড়িটা বেচে নতুন একটা বাড়ি কিনলাম। তখনও সরকারের কাছে অ্যাপ্লাই করতে পারে, সরকারকে এক্সামশন দেবে। ঠিক আছে তো? তো যাকে তাকে তো এক্সামশন দেবে না। আজকে তুই বাড়ি বিক্রি করলি, বিক্রি করে তুই 10 বছর পর বাড়ি তৈরি করলি। আজকে ওই টাকাটা নিয়ে তুই ব্যাংকে ডিপোজিট করলি, ফিক্সড রেটগুলো ওখানে ইন্টারেস্ট কামিয়ে নিবি। বুঝতে পারছিস ব্যাপারটা? প্র্যাকটিক্যাল জিনিসগুলো তোকে বুঝতে, এটা প্র্যাকটিক্যাল সেন্স, এগুলো তোকে বুঝতে হবে। তো সরকার এটা বলে, গভর্নমেন্ট এটা বলে দিচ্ছে। ঠিক আছে? রুলটা বলেছে এই পিরিয়ডের মধ্যে তোমাকে বাড়িটা বেচতে হবে। তো তোর পরীক্ষায় যেমন দেয় মানে দেখ, তোকে পরীক্ষায় এমনই দেবে, ওই পিরিয়ডের মধ্যেই দেবে। আর যদি ওই পিরিয়ডের মধ্যে না দেয় তাহলে তুই এক্সামশন পাবি না। বুঝতে পারলি না? তো ও তো তোর কাছ থেকে জানতে চাইছে তুমি এক্সামশন কত জানো, এটা তো তুই জানতে চাইছে। কি বললাম বোঝা গেল তো? নিশ্চয়ই এই পয়েন্টটা বোঝা গেল। এটা গোল্ড তো ইজি, গোল্ড কিছু নেই। তাহলে এই অঙ্কটার মধ্যে জেনারেলি যা দিয়েছিল নর্মাল একটা এক্সামশন ছিল। ঠিক আছে তো? এবার গোলটা করতে পারবো আমরা, গোল্ডের নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি কিন্তু এখানে 54টা বোঝালাম না, আমি যখন অঙ্ক পাবো 54F তখন ভালো বোঝাতে পারবো, কেন বলতো? তোদের বুঝতে সুবিধা হবে। এখন আমি ডাইরেক্ট এই ফর্মুলা দেখে দেখে বললাম, তুই বুঝতে পারবি না। একটা ভ্যালু দিয়ে বোঝালে না খুব ভালো, বেটার আন্ডারস্ট্যান্ড হবে। বুঝতে পারলি তো? আমি এটা বোঝাচ্ছি না 54F, অঙ্ক তো আসবে তখন বলে দেবো 54F অঙ্ক দিয়ে বলবো। আচ্ছা এবার কি ছিল? গোল্ড। কি লিখবো প্রথমে? সেল কনসিডারেশন। লিখ সেল কনসিডারেশন। বলে দিতে হবে। সেল কনসিডারেশন, সেল করেছিলাম কত দেখ, দাঁড়া 1 মিনিট, পেজ নাম্বারটা কত ছিল? দাঁড়া। তাহলে গোল্ড বেচেছিলাম কত টাকা দিয়ে দেখ, গোল্ড বেচেছিলাম 5 লাখ টাকা দেখ। আচ্ছা গোল্ড বেচেছিলাম 5 লাখ টাকা, লেখ সেল কনসিডারেশন, লেখ 5 লাখ টাকা, সেল কনসিডারেশন লেখ 5 লাখ টাকা, লিখে দিলি। এর থেকে মাইনাস করব, দেখ আগে মাইনাস করার আগে না ভালো করে পড়বি এটা শর্ট না লং।
শর্ট না লং, কোশ্চেন পর গোল্ডের মেয়াদ ক বছর বলেছিলাম? 3 গোল্ডের বছর। মেয়াদ 3 বছর। দেখ 2 বললে তো ভুল হয়ে গেল। 2 কেন বলছি? গোল্ড 3 বছর ছিল। গোল্ড 3 বছর। গোল্ড কিনেছিস কবে? গোল্ড কিনেছিলি কবে? 22 এ কিনেছিস। 22 এ কিনে 24 আর দেখতেই হবে না। ও তো শর্ট টার্ম। গোল্ড কিনেছিলি কত টাকা দিয়ে? স্যার গোল্ড তো কিনেছিলাম 3,20,000 দিয়ে। তাহলে কি হবে? এটা শর্ট টার্ম। তাহলে কি লিখবো? মাইনাস, বল মাইনাস কি লিখবো? ইনডেক্স নাকি কস্ট? কস্ট অফ অ্যাকুইজিশন। লেখ কস্ট অফ অ্যাকুইজিশন। কত টাকা ছিল? 3,20,000 না? 3,20,000 বাদ দিয়ে কত হবে? 3,00,000, 5,00,000, 1,80,000 না রে? 1,80,000। এটাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। ব্যাস। এই অঙ্ক করার জন্য যাদের এসেছিল আগের বছর পরীক্ষায় এরকমই জেনারেল এসেছিল। চ একটা অনার্স অঙ্ক করে দেবো, বুঝিয়ে যাবি, কোনো চিন্তা নেই। স্যার এই দুটোকে যোগ করে দেবো? না, হ্যাঁ বল। এক্সামশন আমি বলছি, শোন এক্সামশন আমি বলে দিচ্ছি, শুনে নে, কারোর যদি অসুবিধা হয় আমি বলেছি এক্সামশন। দেখ ক্যাপিটাল গেনে যে এক্সামশন পাওয়া যায়, ক্যাপিটাল গেন চ্যাপ্টারে যে এক্সামশনটা পাওয়া যায় না, বেসিক্যালি যে এক্সামশনটা পাওয়া যায় কি বললাম? 54 আছে, 54F আছে, 54EC আছে। আছে আরো? এই 3টে নেই? হয়তো যদি পুরো প্রপার সিলেবাস দেখি, মানে আমাদের বাইরে, আমাদের পড়ার বাইরে ধরো অনেকে তো প্রফেশনাল কোর্স করে, তাদের আরো আছে, 54B আছে, আরো অনেক কিছু আছে। আমাদের অত নেই, আমাদের এই 3টে পড়লে কভার আপ হয়ে যাবে। তো এখানে এই অঙ্কটা 54 আছে। আর একটা কথা, পরীক্ষার হলে কোনোদিন তোকে বলে দেবে না এই যে তুমি এক্সামশন করো, এক্সামশন নাও 54, ও বলে দেবে না। তোকে কোশ্চেন পড়ে বুঝতে হবে এখানে এক্সামশন আছে। কি করে বুঝতে হবে 54 এর এক্সামশনই আছে এখানে? যদি এখানে কি বলেছে দেখ, প্রথমে বলেছিল বাড়ি কিনেছিস, বাড়ি কিনে বাড়ি বেচেছিস, তাই তো বলেছিল? প্রথমে একদম ফার্স্ট লাইন থেকে যদি পড়িস, প্রথমে বাড়ি কিনেছিস, কিনে আবার বাড়িটা বেচেছিস। পরবর্তী সময় বাড়ি বেচে যে টাকাটা পেয়েছিস সেই টাকা দিয়ে আবার নতুন করে বাড়ি কিনেছিস। এটা বলেছে, এটাই বলেছে। গোল্ড দেখতে হবে না, গোল্ড চোখ বোলাতে হবে না, তোকে দেখতে হবে প্রথমে হাউসটা দেখ। আমি আবার বলছি, তোর প্রথমে তুই একটা বাড়ি কিনেছিলি, বাড়িটা কিনে তোর একটা ভালো দাম পেয়েছিস, বাড়িটা বেচে দিয়েছিস জায়গায় থাকবি না বলে। তো বাড়ি বেচে যে টাকাটা পেলি, তুই যে জায়গায় গেছিস সেই জায়গায় নতুন আবার একটা বাড়ি তৈরি করেছিস। ঠিক আছে? তো কি বলছে 54 এ বলছে কি বেচতে হবে? 54 এ বলেছে তোমাকে কোনো বাড়ি বেচতে হবে। কি বললাম? হাউস বেচতে হবে। এটাই 54 এ বলেছে, বাড়ি বেচতে হবে। 54 এ এক্সামশন পেতে গেলে তোমাকে নিতে হবে বাড়ি বেচতে হবে, এবং বাড়ি বেচলে হবে না, বাড়ি বেচে বাড়ি কিনতে হবে। এটা 54 এ বলেছে। কি বললাম, বোঝা গেল? 54 এ শুধু বাড়ি বেচছে বললে হবে না। ধর আমরা তো প্রতিদিনই অঙ্ক করছি, আগের দিনও তো অঙ্ক করলাম বাড়ি বেচেছে, 54 নিয়েছিলাম না। 54 বলছে বাড়ি বেচতে হবে, বাড়ি বেচে আবার বাড়ি কিনতে হবে। বেচলে হবে না, বেচে আবার কিনতে হবে। তাহলে 54 এ এক্সামশন পাবে। কত টাকা এক্সামশন পাওয়া যায়? নিয়ম হচ্ছে যত টাকা তোমার ক্যাপিটাল গেইন হয়েছে আর যত টাকার বাড়ি কিনছো, নতুন বাড়ি হুইচ ওয়ান ইজ লোয়ার, দুটোর মধ্যে যেটা ছোট, বেশ হয়ে গেল। 54 ভেরি ভেরি সিম্পল। 54 এফটা একটু দেখতে হবে, 54 ইসিটাও একটু দেখতে হয়, ঠিক আছে? তো দেখ এই অঙ্কটা হয়ে গেল। এবার আমরা একটা অনার্সের অঙ্ক করি। একটা অনার্স, আগের বছর অনার্সে কি এসেছিল দেখি তো। মানে এই 3টেই আসে, 3টেই তোকে ভালো করে পড়তে হবে। তো দাদা আমরা এই যে ইন্ডেক্স ফর্স অফ অ্যাকুইজিশন করলাম, এই যে এই 22-23 সালটা, ওটা কি দেওয়াই থাকবে কোশ্চেনের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ। এবার চলে আয় 299 পাতা, বুঝিস তো? 299 পেজ। কত? 299? দেখ দেখ 299 পেজ, দেখেছিস কি দিয়েছিল আগের বছর কোশ্চেন 2024 সালে? দেখ অরের কোশ্চেন বলছি, অরের কোশ্চেন না, অরের কোশ্চেনটাকে বলছি। কি দিয়েছিল কোশ্চেন সবাই দেখ 299 পেজে? বলেছিল কি, রাইট শর্ট নোট অন এক্সামিশন আন্ডার সেকশন 54 ইসি। তার মানে আগের বছর পরীক্ষাটা এসেছিল 54 ইসির উপর যে এক্সামিশনটা, এটা তুমি লিখে দাও, 54 ইসি সম্পর্কে লিখে দাও। 54 ইসি, ঠিক আছে? থিওরিটা আমি পরে দিচ্ছি, 54 ইসি আমি পরে দিচ্ছি, ঠিক আছে? তো যদি এখানে যে 54 ইসির নিয়মটা থাকে যদি এই অঙ্কর মধ্যে, তাহলে আমি অবশ্যই করবো, ঠিক আছে? নাহলে আমি একটু পরে দিচ্ছি 54 ইসিটা। আচ্ছা দেখ শোন, বি নম্বর পয়েন্টটা কি বলেছে দেখ, বি নম্বর পয়েন্টটা কি বলেছে? বলছে মিস্টার সেন ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। দুটো জিনিস দিয়েছে, একটা বাড়ি দিয়েছে আর একটা গোল্ড দিয়েছে। আর বাড়িটা গোবরডাঙ্গায় আছে। আরে ভাই, আমি ক্যাপিটাল গেন চ্যাপ্টারে একবার এমন কিছু বলেছি যে কোন শহরের কথা বলেছি ক্যাপিটাল গেনে, তার মানে এটা জাস্ট তোকে বেকার দিয়েছে, ঘাবড়ানোর জন্য দিয়েছে। তো বাড়ি ছিল কোথায়? গোবরডাঙ্গায়, ঠিক আছে? আর একটা হচ্ছে নাম শুনেছিস তো গোবরডাঙ্গা?
আচ্ছা, আর একটা হচ্ছে গোল্ড। যা বলছে দেখ, বাড়িটা কিনেছিলি কবে? 15 সালে বাড়িটা কিনেছিলি, 24 বেচেছিস। কোনো সন্দেহ নেই এটা লং টার্ম। কোনো সন্দেহ নেই এটা লং টার্ম। গোল্ড 9 কিনে 23 বেচেছিস। কোনো সন্দেহ নেই লং টার্ম। ঠিক আছে তো? আচ্ছা। তারপর কি বলেছে? বাড়ি বিক্রি করেছিস এত টাকা দিয়ে, আর গোল্ড বিক্রি এত টাকা দিয়ে, সব বলে দিয়েছে। আর বাড়ি কেনার দামও বলে দিয়েছে। ঠিক আছে তো? ব্রোকারেজ, বাড়ি বিক্রি করার জন্য 2% ব্রোকারেজ, গোল্ডের জন্য 2%, সব জিনিস ইনফরমেশন তোর সামনে তুলে ধরেছে। ঠিক আছে তো? এবার দেখি ওরা কি অ্যাডজাস্টমেন্ট এমন কিছু বলেছে, নাহলে কিসের অনার্সের অঙ্ক হলো। ঠিক আছে তো? বলছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 23-24 মিস্টার সেন পারচেস আর রেজিডেন্সিয়াল হাউস প্রপার্টি ইন কলকাতা ফর 15 লাখ। 54 দিয়ে দিয়েছে। 54 তাহলে দেখ কি বললি স্যার, জেনারেলের অঙ্কই নাকি এত ইজি দেয়? আরে দেখ, হ্যাঁ ওরা অনার্সে দিয়েছে, আগের বছর পরীক্ষায়, লাস্ট ইয়ার অনার্সে সিবিসিএস এর অঙ্ক দিয়েছে এটা। ঠিক আছে তো? তো সুন্দর অঙ্ক দিয়েছে দেখ, একদম ইজি অঙ্ক। শেখালাম তো মাত্র, শেখালাম তো, কত ইজি অঙ্ক দিয়েছে। দাগ কাট, যেমন আগের অঙ্কটার মতো করছিলাম, দাগ কাট। তাকে এমনি করুন। একদম যেমন করাচ্ছি এরকম অঙ্কই তুই পরীক্ষায় আসবে, কোনো চিন্তা করতে হবে না। শুধু এইগুলো তোকে করে যেতে হবে, সুন্দর করে করে যেতে হবে। তাহলে প্রথমে লেখ রেসিডেন্সিয়াল হাউস, নিজে নিজেই করতে পারো, কোনো অসুবিধা হবে না। লেখ রেসিডেন্সিয়াল হাউস। আমি একটা মজা পাই, মানে ওরা মনে হয় আমি দেখাতাম, ধর একটাই একটাই লস বেরোলো, ধর একটাই লং টার্ম লস, একটাই ধর শর্ট টার্ম গেইন, বা ধর একটা শর্ট টার্ম লস, একটা লং, এরকম একটা জিনিস দেখাতে পারতাম। বেরোচ্ছে না, কোনো না কোনো অঙ্ক বেরোবে তখন। আর বা তোরা বাড়িতে যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিচ্ছিস, সে কোনো না কোনো অঙ্ক তো বেরোবে। আমাকে বলবি, আমি অবশ্যই বলবো একটাই লস একটাই গেইন, আমি অবশ্যই বলবি। ঠিক আছে, আমি বলে দেবো, অঙ্কটা করে নিই, তারপর দেখছি আমি ঠিক তোরা হোমওয়ার্ক করে চেক করবো। রেসিডেন্সিয়াল হাউস কি লিখবো প্রথমে? সেল কনসিডারেশন লেখ, সেল কনসিডারেশন। 45 লাখ। বিক্রি করে দেখ, বাড়ি বিক্রি করে পেয়েছিস কত? 45 লাখ টাকা। এবার কোশ্চেন পড়েই তোকে বলে দিলাম এটা তোর লং টার্ম, কিন্তু আগে মাইনাস করবো কি, বাড়ি বিক্রি করার জন্য কত খরচা করা হয়েছে, এটাকে বলে ব্রোকারেজ অন সেলস। ঠিক আছে, দেখ প্রতিটা অঙ্কে ব্রোকারেজ থাকবে এমন কথা নেই, কোনো অঙ্কে ব্রোকারেজ থাকবে, কোনো অঙ্কে লেখা থাকবে এক্সপেন্সেস অন সেল, কোনো অঙ্কে লেখা থাকবে কমিশন, মানে বিক্রি করার জন্য যে খরচা করা। ব্রোকারেজ মানে কি? বিক্রি করার জন্য খরচা। ঠিক আছে, লিখবো ব্রোকারেজ অন সেল। কত বলেছে সেল? সেল বলেছে 45 লাখ, তার উপর 2%, মানে 90,000 টাকা নাকি? 90,000 টাকা। 45 লাখ থেকে 90,000 বাদ দিলে কত হবে? 4 লাখ। 44 লাখ 10,000। এটাকে লেখ নেট সেলস, এটাকে লেখ নেট সেলস, এটাকে বলে নেট সেলস। লিখিস তো? নেট সেলস হয়ে গেল। এইবার এর থেকে মাইনাস করবো কি, আইকুয়া মানে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। লেখ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। এই সমস্ত টপিকের অঙ্ক টার্গেট করতে হয়, এগুলোতে নাম্বার তুলতে হয়। খুব দেখ, অঙ্ক দেখেই ছোট পরীক্ষা এসছে তো, 10 নম্বরের অঙ্ক এসছে পরীক্ষা, দেখ কত ছোট ছোট অঙ্ক। কেনা হয়েছে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। বল বাড়িটা কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 8 লাখ টাকা দিয়ে। 8 লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল। কি শিখিয়েছি তোদের নিয়ম? স্যার ওপরে লিখতে হবে যে বছর বাড়ি বিক্রি করা হয়েছে সেই বছরের ইন্ডেক্স। আর আমি কি শিখিয়েছি তোকে? আমাদের যে ইন্ডেক্স কত 348, যে বছর বাড়ি বিক্রি করা হয়েছে, বাড়ি বিক্রি করা হয়েছে কোন সালে? 23-24, আর 23-24 ইন্ডেক্স ছিল 348। কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে, চাপ নিতে হবে না, কোশ্চেনে বলে দিয়েছে। তো 348 লিখে দিলাম। পেয়েছিস 348 কথা দিয়েছে? ডিভাইডেড বাই কোন বছর বাড়ি কেনা হয়েছে? বাড়ি কেনা হয়েছে 15-16, 15-16 খোঁজ, 15-16 ইন্ডেক্স 254 লিখে দে। কর 8 লাখ ইন্টু 348 বাই 254 করে বল কত হচ্ছে? 1096,063 1096 063 063 বাদ দিয়ে বল কত হচ্ছে? একবারে করে নি 3313937 331 3937 3937। ইমপ্রুভমেন্ট নেই না? না, আচ্ছা আচ্ছা। যেটা বেরোলো তাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। লেখ যেটা বেরোলো তাকে বলে লং টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে, যেটা বেরোলো তাকে কি বলে? লং টার্ম ক্যাপিটাল গেইন। হয়ে গেল লং টার্ম ক্যাপিটাল গেইন, হলো তো? এবার 54 নিলে 54 নিলে পারবি তো করতে, শিখেই গেলি তো, আগের অঙ্কটা 54 শেখালাম। লেখ মাইনাস দিয়ে লেখ এক্সাম্পশন আন্ডার সেকশন 54। তাহলে ওই যেই কথাটা লিখেছিলাম এই কথাটা লিখতে হবে তোকে। কি লিখতে হবে? লিখবি লং টার্ম ক্যাপিটাল গেইন। দেখ অনেকে 54 লিখে টাকাটা লিখে দেয়, কিন্তু আমি বলবো এই লেখাটা লিখলে বেটার। ঠিক আছে, যেটা লিখছি আমি, লং টার্ম ক্যাপিটাল গেইন, লিখবি লং টার্ম ক্যাপিটাল গেইন অর কি বলবো? পারচেস অফ নিউ হাউস।
or purchase of new house whichever is lower. এখানে যে সেল কবে করেছে ডেট লিখতে হয়? কোথায় অঙ্কে? না না না, যেটা লিখতে হবে, আমি যেটা করাচ্ছি সেই বাইরে কিছু লিখতে হবে না, ঠিক আছে? 15 লাখ টাকাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি কিনেছে কত টাকা? 15 লাখ টাকা দিয়ে। 15 লাখ টাকা দিয়ে। তাহলে দেখ, তাহলে দুটোর মধ্যে ছোট কোনটা? 15 লাখ টাকা। প্লিজ তোর লক্ষ্য করবি, যত অঙ্ক করবি না, করতে করতে তুই বুঝতে পারবি, হয় এখানে এক্সেমশন হয় নীল হবে, ম্যাক্সিমাম এটাই দেখাই, হয় নীল হবে না যে টাকা দিয়ে বাড়ি কিনি সেটাই বসবে, ঠিক আছে? বাদ দিয়ে 18,13,937, ঠিক আছে? এটাকে বলা হয় ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। এটাকে বলা হয় ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে তো? এবার করবো কি গোল্ড। গোল্ড তো ইজি আছে, এমন কিছু নেই। প্রথমে লিখবো কি সেল কনসিডারেশন। গোল্ড বিক্রি করেছি কত টাকা দিয়ে? 30 লাখ টাকা দিয়ে। এর থেকে মাইনাস করবো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। ও আচ্ছা, ব্রোকারেজ আছে, সরি, আচ্ছা, ব্রোকারেজ 2%, লাইক ব্রোকারেজ 2%, 30 লাখের 2% 60,000 টাকা। স্যার ব্রোকারেজ লাস্টে করলে অসুবিধা আছে? না, ব্রোকারেজ লাস্টে করবি না, কখনো লাস্টে করবি না, মাথায় রাখবি। এটা কেন জানি আমি কেন প্রথমে করাচ্ছি, এর পেছনে একটা কারণ আছে। হয়তো এই অঙ্কে কারণ নেই, হুম। এরপরে অন্যান্য টপিকে আসবে। 54F করতে গেলে খুব কাজে লাগবে। আচ্ছা আচ্ছা 54F করার জন্য এই ব্রোকারেজ আগে করে খুব বেনিফিট পেয়ে যাবে। কত স্যার? 29,40,000, এটাকে বলে নেট সেলস। শুনে নে, দেখ, মানে 54F করতে গেলে নেট সেল লাগে। আচ্ছা 54F করতে গেলে নেট সেল লাগে, তাহলে আমি কেন করার সুবিধা হয়ে গেল, এটা মাথায় রাখতে হবে। 3 মাইনাস ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। 588649 কি তাহলে বলছো? বাড়িটা কেনা হয়েছিল কত টাকা দিয়ে? 10 লাখ টাকা দিয়ে, ইনটু যে বছর বাড়ি বিক্রি করা হয়েছে 23-24, না না বিয়োগ 23-24 আসছে 23-24, তো 23-24 ইন্ডেক্স কত ছিল? 348, উপরে হবে 348, নিচে হবে যে বছর বাড়ি কেনা হয়, সরি গোল্ড কেনা হয়েছিল, গোল্ড কেনা হয়েছিল 9-10-এ, 9-10 ইন্ডেক্স কত ছিল? 148, পরে বল কত হচ্ছে? 351 23,51,351, বাদ দিয়ে বল কত হচ্ছে? 588649 649 649। এটাকে বলা হয় ট্যাক্সেবল, একই ট্যাক্সেবল লিখতে পারি, নাও লিখতে পারিস, বাট আমি লিখলাম ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন। এই দুটো যোগ করবো না? বলবো তারা শেয়ার করতে দে, তাড়াহুড়ো করলে হবে কি করে? মানে তো ট্যাক্সেবল লং কম্পিউটার 588649, হুম। 588649 লিখিস তো? ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন হয়ে গেল। ট্যাক্সেবল লং টার্ম ক্যাপিটাল গেইন সবার হলে বলিস, তারপরে একটা লাইন লিখবো, অঙ্ক শেষ করবো। লাস্টে লিখবি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, লিখবি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইন থেকে তুই কত কামালি বল? আগে কত ছিল? 1813,937 প্লাস 588,649, এটা হলো 24,586 24,02,586। বুঝতে পারলি তো অঙ্কটা? এটা আগে অঙ্কটা করলাম আগের অঙ্কটা তো দেখ, একটাই ছিল লং টার্ম ক্যাপিটাল গেইন, নীল বেরিয়েছিল, একটাই নীল বেরিয়েছিল, আর একটাই টাকা বেরিয়েছিল, করি। এইগুলো কেউ না করলেও চলবে, কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে তো? হ্যাঁ বল। প্লাস পয়েন্ট মাইনাস করে দিই হ্যাঁ, লস বেরোলে সেটা আমি বলবো, আমি দেখবো, আমি খাতা দেখছি, এখন তারপর খাতা দেখছি, আমি দেখছি লস, কারণ লস বেরোলে একটা সেট আপের একটা কনসেপ্ট আসে, ঠিক আছে? কত নম্বর? ম্যাম বলছি